এই যে গরুটা দেখছি এটা কত লিটার দুধ দেয়? 25 লিটার দুধ দেয়। তাহলে এই গরুটা সব থেকে বেশি দুধ দিচ্ছে, আর থেকে বেশি দুধের গরু আছে? এর থেকে বেশি দুধের গরু আছে। কত লিটার মোটামুটি? 30-32। হ্যাঁ, আমার পার মান্থ 60 থেকে 65,000 টাকা সব খরচ খরচা বাদ দিয়ে নিট প্রফিট থাকে। মানে নিট প্রফিট। হ্যাঁ। তাহলে আজকে আমরা যে ফার্ম দেখাতে চলেছি মান্নান ভাই তোমার, হ্যাঁ, আজকে অডিয়েন্সের উদ্দেশ্যে কি বার্তা দেবে? বার্তা বলতে গেলে একটা ফার্ম থেকে যে কি পরিমাণে লাভ, হ্যাঁ, দরকার, আর আধুনিক ফার্ম করতে গেলে আপনার কি কি প্রয়োজন সেই নিয়ে টোটাল ভিডিওতে মানে আলোচনা করা থাকবে। আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। গরু পালন নিয়ে তো একাধিক প্রতিবেদন আমার চ্যানেলে দেওয়া আছে, তা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে গরুর ফার্মের ভিডিও দিতে, যার কারণে আজকে কিন্তু আবারও চলে আসলাম। এসে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো। আগের থেকে ফার্ম যথেষ্ট সুন্দরভাবে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, সেই সঙ্গে গরুর ক্যাপাসিটি কিছুটা বেড়েছে। আপনারা দেখছেন এটা কিন্তু কাঁটা জিরো। এবার এটা চাপানো হচ্ছে ক্রেনটা। টোটাল ওজন আসছে 47 কিলো। এখান থেকে ক্রস বাদ যাবে কতটুকু? 5 কেজি। এখান থেকে 5 কিলো বাদ যাবে, মানে টোটাল এখানে 42 কিলো হিসাবে কিন্তু 42 কিলো আসছে। হলো 42 কিলো হিসাবে 42 কিলো, আর এখানে হলো 7, তাহলে টোটাল 49 কিলো। এত সুন্দর কর্মকাণ্ড যিনি করেছেন, অবশ্যই আপনাদের সঙ্গেও তার পরিচয় করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মান্নান ভাই, কেমন আছো বলো তুমি? আল্লাহর রহমতে খুব ভালোই আছে। আচ্ছা, ফার্ম নিয়ে কতটা সুখী? মানে কতটা সুখী এটা নিজে মুখে প্রকাশ করা খুব মুশকিল। মানে অনেক ভালো আছে, অনেক। তাহলে বর্তমানে এর আগে তো একটা প্রতিবেদন তোমার এখানে দিয়েছিলাম, তখন যা গাভী ছিল তার থেকে কি এখন গাভী কিছুটা বাড়ানো হয়েছে? গাভী এখন বেড়েছে, এখন বর্তমান 10টা গাভী আছে আমার কাছে। 10টা? হ্যাঁ। এখানে সর্বোচ্চ যে দুধের তোমার ক্যাপাসিটি কত লিটার আসছে একটা গাভী থেকে? সর্বোচ্চ এখন 32 লিটার আছে। হ্যাঁ, কিন্তু এখন ওটা গাভীন আছে বর্তমান, মানে 9 মাস গাভীন বন্ধ আছে। 32 লিটার। তাহলে মোটামুটি তোমার গড় টোটাল একদিনে দুধ কত আসছে টোটাল যে তোমার 10টা গাভী থেকে? এখন বর্তমান 130 কেজি 35 কেজি এরকম দুধ আসছে পার ডে। পার ডে। দুধের দাম কি বেড়েছে না কত আছে এখন? হ্যাঁ, দুধের দাম বেড়েছে, এখন বর্তমান 40 টাকা। তাহলে 40 টাকা পাইকারি হলে সেক্ষেত্রে আগে থেকে একটু তো প্রফিট বেশি হওয়ার কথা। হ্যাঁ, প্রফিট হচ্ছে এখন ভালো। অনেক কাজটা চলছে। এই গাভীটা কত লিটার দিচ্ছে? এরা এই আপনার 25 লিটার 24-25 লিটার দিচ্ছে। আচ্ছা, তো শর্টকাটে আমরা একটা কথা বলে নিই যে গরুর ফার্ম করতে গেলে প্রাথমিকভাবে কি কি দরকার আর এদের যত্ন পরিচর্যা, সেই বিষয়টা একটু বলে তারপরে আজকে টপিকটা আমরা রেখেছি। যে অনেকে কমেন্ট করছে যে গরুর ফার্ম আদৌ লাভজনক কিনা বা লাভ কতটা কি হচ্ছে না হচ্ছে। তো আজকে গরুর ফার্মের লাভ লসের দিকটা অবশ্যই আমরা আলোচনা করব। আর এই কাউ ম্যাটগুলো যেগুলো দেখছি এগুলো কি রিসেন্ট আবার নতুন করে নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সামগ্রিকভাবে একটু যত্ন পরিচর্যাটা যদি একটু বলো, আর এদের মেনটেনেন্সটা কেমন কি আছে? গরুকে সঠিক খাবার, হ্যাঁ, তারপরে মানে ফ্রেশ খাবার যেটা বলে, আমি ফ্রেশ খাবার গরুকে যেটা দিই, ওর ফলে গরুর কোনো রোগ, হ্যাঁ, আমি সেরকম বুঝতে পারি না। হ্যাঁ, এখন তাহলে খাবার এদের কি কি দিচ্ছ? মোটামুটি ফ্রেশ খাবার বলতে আমি অডিয়েন্সকে একটু তো জানতে চাইবে সকলেই। ফ্রেশ খাবার বলতে গেলে আপনার প্রত্যেকটা খাবারই মানে ভালো কোম্পানির খাবারটা আমি মেনটেন করি। আচ্ছা, হ্যাঁ, দাম লোকালে একই দাম, কিন্তু আমি একটু ফারাক থেকে নিয়ে আসি। হ্যাঁ, খাবার কোয়ালিটিটা ভালো, মান উন্নত ভালো খাবারের। আর এদের বর্তমানে ঘাস কি নেপিয়ার ঘাসটা খাওয়াচ্ছ? হ্যাঁ, ঘাস আমার ওই একটাই ঘাস, নেপিয়ার ঘাস। আচ্ছা, রেড নেপিয়ারটা দিচ্ছ না নর্মালটা? নর্মাল নেপিয়ারটা চলছে আমার। কিন্তু রেড নেপিয়ারটা ভালো, সেক্ষেত্রে কিন্তু ওটাতে প্রোটিন কিন্তু অনেকটা বেশি আছে, সেটা একটু কালেক্ট করতে পারো। হ্যাঁ, এই মুহূর্তে আমার জমি খালি নেই, তো জমি খালি হলে ওটা করবো চিন্তা ভাবনা করছি। আচ্ছা, তাহলে এবার এদের যত্ন পরিচর্যার বিষয়টা একটু বলো। যত্ন পরিচর্যা বলতে গেলে সঠিক খাবার আর সঠিক সময়ে যদি নিয়ন্ত্রণ করা যায়, গরুতে কোনো সময়ের জন্য কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। হ্যাঁ,
খাবার আমি পার ডে এক একটা গরুর 7 কেজি 8 কেজি খাবার দিই। আচ্ছা আচ্ছা। আর এদের ভ্যাকসিন বা যেগুলো বছরের কভার কি দেওয়া লাগে? যদি আগে বলেছি আমরা ভ্যাকসিন আমি আমার সেরকম দীর্ঘ 3 বছর ফার্মে ওই এফএমডি যে ভ্যাকসিনটা হয় ওইটা আমার দেওয়া থাকে। হ্যাঁ, চিকেন পক্স, হ্যাঁ, এইগুলো বাকি ভ্যাকসিনের দরকার হয় না। আচ্ছা, তাহলে এখানে কটা গাভী আছে? এখানে যেটা আমরা দেখছি এখান থেকে এই ঘরে 6টা আছে। আচ্ছা, 6টা গাভী এখানে আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর পাশের ঘরটা চলে এবার আমরা পাশের ঘরটা আছে। এখানে আছে কটা? 3টে, বাড়িতে একটা আছে, নতুন এসছে। ও আচ্ছা, নতুন এসেছে তাই তো? হ্যাঁ, ওরা আচ্ছা। দেখাচ্ছি। আচ্ছা, সেটাও আমরা অবশ্যই দেখাবো। এই গাভীটা কত লিটার দুধ দেয়? এইটা 25 লিটার দেয়, এখন 9 মাসের গাভীন আছে এটা। ও আচ্ছা, এটার জন্য বলছিল তাই তো? না, সেটা ও ঘর আছে 32 লিটারটা। আচ্ছা আচ্ছা। আর এটা? এটা বর্তমান 22 লিটার দেয়। হ্যাঁ, তো যেটা তোমাকে বলছিলাম, আমরা তো যত্ন পরিচর্যা জানলাম, এদের খাবারের ব্যাপারটাও জানলাম। তো এবার ফার্ম মানুষ কেন করবে বা ফার্ম কতটা লাভজনক? অনেকের মনে কিন্তু প্রশ্ন থাকছে। অনেকে বলছে ফার্ম সত্যি লাভজনক, কেউ বলছে না ফার্ম করে আমরা অনেক রিস্কের মুখে পড়ছি। তো সেই বিষয়টা কি বলবে? ফার্মের ভবিষ্যৎ কি? ফার্ম বলতে গিয়ে বিষয়টা, হ্যাঁ, আপনি হয়তো জানেন যে আমার একটা কাপড়ের বিজনেস মার্কেটে দেওয়া ছিল, একটা ভালো বড় দোকান ছিল, বড় দোকান ছিল। তো আমি সেই কাপড়ের দোকান গ্রামে ঘরে চালাই থেকে বর্তমান 25 থেকে 30 লক্ষ টাকা মানে ঋণে জড়িয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তারপরে কি করবো ভেবে পাচ্ছিলাম না। হ্যাঁ, পরে ইউটিউবে ভিডিও দেখে আমি একটা গরু কালেক্ট করি। হ্যাঁ, দেখি যে বেশ 5-6 হাজার টাকা প্রফিট হচ্ছে। ওটা ছোট গরু ছিল। তারপরে একটা করতে করতে আজ আমার 10খানা গাই আছে। হ্যাঁ, বর্তমান আমার ফার্মে 2টো শ্রমিক আছে। হ্যাঁ, তাদের এখান থেকে জীবিকা নির্বাহ হচ্ছে। আচ্ছা, মানে তোমার নিজের জীবিকা অর্জন হচ্ছে, সেই সঙ্গে আরো 2টো লোকের এক্সট্রা ফ্যামিলিটা চলছে। হ্যাঁ, আমার পার মান্থ 60 থেকে 65 হাজার টাকা সব খরচ খরচা বাদ দিয়ে নিট প্রফিট থাকে। মানে নিট প্রফিট, হ্যাঁ, তাই তো? তাহলে সেক্ষেত্রে তোমার কথা শুনে যেটা বুঝতে পারলাম, ফার্ম অবশ্যই লাভজনক। মানুষ সেখানে আমার কাপড়ের দোকানে মোটামুটি ধরেন 25 থেকে 30 লক্ষ টাকা মাল ছিল। সেখান থেকে মানে এত প্রফিট আসেনি। বর্তমান 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছি এই গাভীতে। আমার এখান থেকে 60-70 হাজার টাকা ডোবানে পড়ানে প্রতি মাসে পার মান্থ এখান থেকে আসছে। তাহলে তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারছি, তাছাড়া বাৎসরিক একটা ইনকাম আছে আপনার। আমার 10টা গাভীর অন্তত 6-7টা বাছুর যদি আমি টিকাতে পারি, ওখান থেকে বাৎসরিক 3 লক্ষ টাকা, 2 থেকে 3 লক্ষ টাকা একটা আয় আছে। আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমাদের অডিয়েন্স অনেকেই চাচ্ছে কিন্তু গরু কালেক্ট করতে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু হেল্প করতে হবে, সেটা তুমি কি বলছো? কালেক্ট বলতে গেলে গরু কেনা বেচা ব্যবসা তো আমি করিনি, আমার অ্যাকচুয়ালি ফার্ম। তবে যদি সঠিক মানে কেউ গাভী নিতে চায় আমার মাধ্যমে, আমি সঠিক পরামর্শ দিয়ে সঠিক জায়গা থেকে গাভী এনে দিতে পারি। আচ্ছা, মানে আমার কোনো প্রফিট নেই, যদি কাস্টমার চাই, হ্যাঁ, তাহলে আমি হেল্প করতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটুকু করলে যথেষ্ট। হ্যাঁ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে ভিডিওটি আর বেশি লম্বা করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।